এরা মনে মনে চিন্তা করলো যাহার একটা সঠিক পথ দরকার। এভাবে কতদিন ঝগড়া, ব্যভিচার, জেনা, মেয়েদেরকে জ্যান্ত কবর দেওয়া, বাইতুল্লাহ শরীফকে উলঙ্গ তওয়াফ করতো, উলঙ্গ ন্যাংটা হয়ে তওয়াফ করতো। আস্তে কর নাউজুবিল্লাহ। এদের যুক্তি কি ছিল? বাইতুল্লাহ ন্যাংটা হয়ে তওয়াফ করার যুক্তি ছিল এরকম যে যেই কাপড় পরে তওয়াফ করে ওই কাপড়ের ভিতরে নাপাকি থাকে, সুতরাং কাপড়টা খুলে দিয়ে বাস উলঙ্গ তওয়াফ করি। আচ্ছা, মানুষ কি তার কাপড় দিয়ে গুনাহ করে? হ্যাঁ, কি দিয়ে করে? অঙ্গ দিয়ে, দেহ দিয়ে। যে অঙ্গ দিয়ে গুনাহ করছে ওই অঙ্গই না কাটবা, কাপড় কাটো কেন? তাদের যুক্তি অন্যটা মিলে, ভুলটা মিলে, সঠিকটা মিলে না। জাহেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক ওই সময়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জমিনের জন্য রহমত হিসেবে উম্মতের মাঝখানে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেমনে পাঠাইছেন? আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের মতো করে এমন একজন নবী আমি আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করলাম, যে নবীটা তোমাদের মতো বলেই তোমাদের দুঃখ বুঝে। খুব বুঝবেন, মানুষের দুঃখ কোনোদিন ফেরেশতা বুঝবে না, ঠিক কিনা বলেন? মানুষের দুঃখ কোনোদিন জিন্নাত বুঝবে না। কোন মানুষের কোনো যদি দুঃখ হয়, ওই দুঃখটা বুঝার জন্য একজন মানুষই দরকার। কোন মানুষ গরু ছাগলের দুঃখ যেমন বুঝে না, আবার গরু ছাগল প্রাণীরাও মানুষের কোনো দুঃখ বুঝে না। একটা ফেরেশতাও কোনোদিন মানুষের দুঃখ বুঝবে না। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি রব্বে কারীম তোমাদের মতো করে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন মানুষ পাঠাইলাম, যাকে আমি আল্লাহ পাক মনোনীত করলাম ইসলামের নবী হিসেবে। এই জমিনের মধ্যে তিনি রহমত স্বরূপ জমিনের মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য আমি আসমানের জন্য, জমিনের জন্য, পাহাড়ের জন্য, সমুদ্রের জন্য ওই পয়গম্বরকে আমি রহমত স্বরূপ বানাইলাম, যে পয়গম্বরকে জমিনের মধ্যে আমি আল্লাহ পাক দেওয়ার আগে সারা তামাম জাহানটাকে আমি আল্লাহ পাক সাজায় দিলাম। আমি রব্বে কারীম নবীকে জমিনে পাঠাইলাম যেন উম্মতেরা সুন্দর সোজা একটা রাস্তা পায়। নবী আসবে, আসার আগে সমস্ত কিতাব মধ্যে পয়গম্বর সম্পর্কে বর্ণনাও করে দিলাম। আমার নবী এমন হবে, ওখানে যাবে, নবীর চেহারা এই হবে, নবীর নাম সেই হবে, নবীর বাবার নাম সেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে আমিনার গর্ভে দিয়ে দিলেন। আমিনার বয়স তখন 14 বছর। যখন নাকি 13 বছর হয়, বিবাহ আবদ্ধ হয়। 13 বছরের পর 14 বছর যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আগমন করেন। আবার আমিনাকে 20 বছর বয়সে আল্লাহ পাক জমিন থেকে উঠায় নিয়ে যান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এতিম অবস্থায় দুনিয়াতে পাঠাইলেন। কেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাত প্রতিঘাত সহ্য করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অর্জন হয়। যার কারণে আমার নবীকে জন্ম থেকে নিয়ে দুঃখ আর কষ্ট দিয়া জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করেছে। মানুষ যখন বেশি আরামে থাকে তখন সে কষ্ট বুঝে না। আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দিয়ে বড় করলেন, যাতে করে দরদি নবী দিলের দরদ বুঝে, দিনের দরদ বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জমিনে প্রেরণ করলেন জমিনের বান্দাদেরকে যেন সুন্দর একটা সঠিক পথ দেখাইতে পারে। যার কারণে কিতাবের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্রটা আমার পয়গম্বরের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কোন দিকে আপনি দেখবেন, যেদিকেই তাকান ওদিকে আমার পয়গম্বর দামি। সারা জাহানের মধ্যে, আসমান জমিনের মধ্যে, মাখলুকাতের মধ্যে এমন দামি কোন বান্দা আর নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার পয়গম্বরের প্রশংসা করলেন। রাসূল জমিনের মধ্যে আসলেন, 40 বছর পর্যন্ত দ্বীনের কোনো কথা বলেন নাই। 40 বছরের পর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দায়িত্ব দিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সাফা পাহাড়ের মধ্যে আমার পয়গম্বর উঠে ডাক দেয়, এ সাবা, হে আরবের লোকেরা, কোথায় কাফের বেঈমানরা, আসো
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সমস্ত আরববাসীদেরকে আমার পয়গম্বর সাফা পাহাড়ের চূড়ার মধ্যে ডাক দিয়া প্রথমে একটা স্বীকারোক্তি নেয়। নবী আমার ডাক দিয়া বলেন, পাহাড়ের গোড়ায় যদি কোনো শত্রু দল থাকে, আমি নবী যদি বলি এরা এখন তোমাদেরকে আক্রমণ করবে, তুমি বিশ্বাস করবা কিনা? সমস্ত কাফেররা ডাক দিয়া বলে, হ্যাঁ বিশ্বাস করব। আল্লাহর নবী বলেন, আমি যদি বলি এখান থেকে শত্রু আসবে, ওখান থেকে শত্রু আসবে, তোমাদেরকে আক্রমণ করবে, সমস্ত কাফেররা বলে, হ্যাঁ আপনার কথা বিশ্বাস করব না এমন কোন মানুষ নাই। যার কারণেই তো 40 বছর পর্যন্ত আল আমিন বলে সম্বোধন করা হয়েছে। নবী ডাক দিয়া বলেন, আরে আমার কথা যদি তোমরা বিশ্বাস করো, তবে আমি নবী তোমাদেরকে বলছি, আমি আল্লাহর পয়গম্বর হিসেবে জমিনের মধ্যে মনোনীত হলাম। তোমরা আমাকে নবী বলে স্বীকার করো, এক আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় কোনো বান্দা অন্য কোনো মূর্তির ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীকে আদেশ দেয়া, কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর আপনি সমস্ত উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, কাফেরদেরকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া আহলাল কিতাব, সমস্ত আহলে কিতাবদেরকে আপনি ডাক দিয়ে বলেন। আহলে কিতাব যারা ঈসা পয়গম্বরের ধর্মের অনুসারী, যারা খ্রিস্টান, আল্লাহর নবী এদেরকে ডাক দিলেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ, তাড়াতাড়ি আসো শুনো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে তোমাদের মাঝে একটা কথা বরাবর, এই কথার উপরে আমরা ঐক্যমত হওয়া দরকার। লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। জোরে বলেন, কে ছাড়া? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক নম্বর আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করব না। এক নম্বরে আল্লাহ ছাড়া কারো ইবাদত, দুই নম্বরে আল্লাহর সাথে কাউরে শরীক, তিন নম্বরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, তিন নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে নেতা বলেও মানব না। এই তিনটা কথার উপরে আপনারা আমরা রাজি আছি না নাই? আল্লাহর নবী এই তিনটা কথার উপরে সমস্ত বান্দাদেরকে দাওয়াত দেয়। নবী আমার ডাক দিয়া বলেন, হে মানুষেরা, আল্লাহর নবী মানুষ সকলে বলেন, কেন কখন পর্যন্ত কেউ মুমিন ছিল না? নবী আমার বারবার বান্দাদেরকে ডাক দেয়, ইয়া আহলাল কিতাবি তাআলু, সব বান্দারা চলে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে মুগ্ধ হয়ে কিছু কিছু মানুষ ইসলাম কবুল করে। সর্বপ্রথম নবীর ডাকে নিজের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করে। সর্বপ্রথম খাদিজাতুল কুবরা মহিলাদের মধ্যে ইসলাম কবুল করেন। দুই নাম্বার মেয়েদের মধ্যে মা ফাতেমাতুজ জাহরা ইসলাম কবুল করেন। তিন নাম্বার বন্ধু বান্ধবদের ভিতরে সর্বপ্রথম আবু বকর ইসলাম কবুল করেন। চার নাম্বার সমস্ত যুবকদের মধ্যে সর্বপ্রথম আলী কাররামাল্লাহু ওয়াজহু ইসলাম কবুল করেন। কিন্তু এই 4-5 জন দিয়া তো ইসলাম হয় না। ইবাদত করে গোপনে পাহাড়ের চিপায় যায়, নামাজ আদায় করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী সবাইরে দাওয়াত দেয়, কিন্তু কেউ শুনে কেউ শুনে না, কেউ বলে পাগল। ওই সাফা পাহাড়ের মধ্যে যখন নবী আমার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এই আয়াতটা পড়ো, এই কালেমাটা পড়ো, সর্বপ্রথম অন্য কেউ বিরোধিতা করার আগে নিজের আপন চাচা আবু লাহাব ডাক দিয়া বলেন, তাব্বান্নাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কারণে তুমি কি আমাদেরকে এই জায়গায় জমা করছো? আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো নবী আমার দ্বীনের দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম বিরোধিতা বাহিরের মানুষ করেছে নাকি ঘরের মানুষ করেছে? বর্তমান সময় ইসলাম আর মুসলমানের ক্ষতি যতটা মুসলমানরা করেছে, অন্যরাও এত করে নাই, ঠিক কিনা? হুজুররা হুজুরের বিরোধিতা করে, টুপিওয়ালা টুপিওয়ালার গালি দেয়, দাড়িওয়ালা দাড়িওয়ালার কথা বলে। সুতরাং আমরা আমাদের যত ক্ষতি করি, আমরা আমাদের ক্ষতি করার কারণে ওই কাফের বেঈমানেরা দাঁত ভেটকায় হাসে। ইসলামের ক্ষতি আমরা বেশি করতেছি, ওরা কি করবে? আমরাই তো করে কোন পাই না। একদল আরেক দলকে খারাপ বলে কাফের ঘোষণা দেয়, একদল আরেক দলকে গালি দেয়, একদল আরেক দলকে নাস্তিক বলে, একদল আরেক দলকে অমুক বলে তমুক বলে।
যেটা বলা দরকার ছিল কাফের সেটা বলি আমরা। এর মিয়া নিজের মানুষ যদি বিরোধিতা করে এটা কোনোদিন মানা যায় না। বাহিরের মানুষ তীর মারলেও সহ্য করা যায়, নিজের আপন মানুষ একটা কটু কথা বললেও সহ্য করা যায় না, ঠিক কিনা? আল্লাহর নবী দাওয়াত দেয়, আবু লাহাব বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। রাসূল কয় এটা কোনো কথা? আমি দাওয়াত দিলাম, চাচাই না আমার পক্ষে থাকবে, এই যে আমার আগে গালি দিল, তাহলে অন্যরা করবে কি? যেখানে ঘরের মানুষ বকা দেয় অন্যরা তো আরো বেশি দিবে, কারণ লাইফ হয়ে গেছে যারা আত্মীয়তার বিরুদ্ধে যায়। আমরা আর কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাদাইনি রাজুলাইন বিউমর ইবনে আল-খাত্তাব ওয়া জাহল ইবনে হিশাম। আল্লাহ, দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। একজন হলো ওমর আর একজন হলো আবু জাহেল। আল্লাহর নবী বারবার দোয়া করে, আল্লাহ ইসলামের জন্য দুজনের একজনকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। নবীর দোয়া কি আল্লাহ কবুল করে কি করে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পালোয়ান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য গেলেন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য যে আল্লাহ পাক কবুল করেছেন। সূরা তাহার প্রথম 10 আয়াত পড়ার সাথে সাথে ওমর ইসলাম কবুল করে ফেলেছে। এখন ওমর ইসলাম কবুল করে বাইরে বের হয়ে গেছে।